বহরমপুরে যে ভোটটা হয়েছে, বহরমপুরে অজিত চৌধুরী 5 বছর সংসদ থাকাকালীন উনি মন্ত্রী ছিলেন। যে রেলগুলো দেখতে পাচ্ছেন বহরমপুর লাইনে, ওটা উনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে। মানুষের বিপদে আপদে 25 বছর সেবা করেছে বহরমপুরের মুসলমান এলাকায়। সেই মুসলমানরা কি করলো? অজিত চৌধুরীকে চূড়ান্তির ছেলে বলে এই প্রথম ওখানে একটা মুসলমান দাড়িওয়ালা, ওদের দিদি বলে না, বাংলার মেয়েকে ভোট দিন। তাই এই যে ইউসুফ পাঠান বহরমপুরের কোন ঘাসেতে জন্মেছিল, বহরমপুরের কোন মায়ের করে জন্মেছিল, পশ্চিমবঙ্গের কোন মায়ের করে জন্মেছিল, ইউসুফ পাঠান তাকে প্রার্থী করে দিল। আর মুসলমানরা দাড়িওয়ালা মুসলমানদেরকে ভোট দিয়ে দিল। আজকে ভোট দেওয়ার সময় তখন তুমি দিদিকে বেছে নেবে, আর ফায়দা নেবার সময় তখন মোদীকে দেখবে। ফায়দা নেবার সময় মোদী, হ্যাঁ, আজকে ওরা বলে না, সিপিএম কি বলতো? সিপিএম বলতো ধর্ম আপনার নেশা। আপনি সিপিএম এর কথা চিন্তা করুন, 35 বছর বাংলায় রাজত্ব করেছে। 35 বছরে ওরা বলতো ধর্ম আপনার নেশা। আব্দুল রেজ্জাক মোল্লা সিপিএম এর মন্ত্রী ছিল, সে হজে যাবে বলে হজে যাওয়া হবে না। কেন না? তিনি কমরেড। কমরেডরা, কমরেডদের কোনো ধর্ম নেই, কমরেডদের কোনো জাত নেই। আবার দেখুন সুভাষ চক্রবর্তী তারামায়ের পুজো দিতে যাবে, কি বললো? না, তারামায়ের পুজো দেওয়া যাবে না, তুমি কমরেড। অর্থাৎ রেজ্জাক মোল্লাকে হজে যাওয়া বন্ধ করে চেষ্টা করলো, আবার সুভাষ চক্রবর্তীকে তারামায়ের পুজো। তাহলে যে দলটা ধর্ম আপনার নেশা বলে 35 বছর রাজত্ব করতে পারে, যে দলটা ইসলামকে কবুল করে না, যে দলটা সনাতনীদেরকে কালী, আপনারা দেখেন না সিপিএম পুজোর সময় প্রত্যেকটা দুর্গাপুজোর স্টল দেয়, কিন্তু ওরা পুজোতে কেন মণ্ডপে স্টল নেবে, বই বিক্রি করবে, কার্ল মার্কস, লেনিন বই বিক্রি করবে, কিন্তু তারা পুজোতে অংশগ্রহণ করে না। তাহলে যে দলটা ধর্ম আপনার নেশা, সেই দলটা যদি 35 বছর বাংলায় রাজত্ব করতে পারে, আমি দিনে আরএসএস এর মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কার্যকর্তা হিসেবে বলছি, ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম, তার নেতা হচ্ছে মোদীজি, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আজকে 542টা সিটের কথা বলছেন, কার ব্যাপারে? শুভেন্দু অধিকারী যে বলেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি মানে ভালো থাকতে চায় না। শুভেন্দু অধিকারী আগে কি পার্টি করতো? তৃণমূল। তৃণমূল। তৃণমূল থেকে এলো কবে বিজেপিতে? 21 সালে। এলো কবে? 21 সালে। তাহলে শুভেন্দু অধিকারী এটা জেনেই এসছে যে ওটা হিন্দুদের দল, দেখে এসছে। এবং শুভেন্দু অধিকারী এখন জয় শ্রীরাম বলে। আজকে আপনারা বলছেন যে মুসলমানদের ভোট পায়নি বা সংসদে মন্ত্রী নেই মুসলমান। আপনি আমাকে বলুন, পশ্চিম বাংলায় নরেন্দ্র মোদীর প্রকল্পগুলো, যতগুলো প্রকল্প মমতা ব্যানার্জির খালা আপ্পান না, মমতা ব্যানার্জির স্বামী না, ওনার তো বিয়ে হয়নি, মমতা ব্যানার্জির খালার না, মমতা ব্যানার্জির ছেলের না, ছেলে তো না, ভাইপো, সরি। তাই যে মমতা ব্যানার্জি ওই সমস্ত প্রকল্পগুলো, আজকে বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি প্রকল্প, সেই প্রকল্পেতে শুধুমাত্র হিন্দু পাড়ায় দেওয়া হয়, মুসলমান পাড়ায় দেওয়া হয় না। একটা উদাহরণ দেখাতে পারবেন? প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধুমাত্র হিন্দু এলাকায় হয়েছে,
মুসলমান এলাকায় হয়নি। একটা প্রমাণ দেখাতে পারবেন মোদী সরকারের? উজ্জ্বলা যোজনা, যে উজ্জ্বলা যোজনাগুলো, যে গ্যাস মুসলমানদেরকে দেওয়া হয়নি, শুধুমাত্র হিন্দুদেরকে দেওয়া হয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবেন? একটা প্রমাণ দেখাতে পারবেন? পারবেন না। তাহলে মুসলমানরা মোদিজির প্রকল্প থেকে সুযোগ সুবিধা, ঘর, বাথরুম, পায়খানা, রাস্তা, আপনি বলুন, যখন কোভিড হয়েছিল, যে কোভিড ইঞ্জেকশন গুলো দেওয়া হয়েছিল, শুধুমাত্র বেছে বেছে হিন্দুদেরকে দেওয়া হবে, মুসলমানদেরকে দেওয়া হবে না, এই ছিল, লেখা ছিল না? তাহলে সেই জায়গাতে ইঞ্জেকশন যখন দেওয়া হচ্ছে, তখন ছাত্র বিকাশ ওই মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছিল। আজকে সেই মুসলমানরা ভারতীয় জনতা পার্টি যখন প্রার্থী দাঁড়ায়, মোদীকে গান দেয়, মোদী গোষ্ঠী ছাদ্য করে, মমতা বাবুর পা চেটে, মমতা বেগমের পা চেটে, মমতা খালার পা চেটে, আর মোদীজিকে গান দেয়। মোদীর সুবিধা ভোট করবো, মোদীর ঘর নেবো, মোদীর রাস্তায় হাঁটবো, মোদীর গ্যাস জ্বালাবো। আর ভোট দেবার সময় ওটা তো সাম্প্রদায়িক দল, ওটা তো জয় শ্রীরামের দল। আর ফায়দা নেবার সময় ভোট করুন। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, নরেন্দ্র মোদী যেখানে দাঁড়িয়েছিল বেনারসে, সেই বেনারসে 542টা আবাস যোজনার ঘর মুসলমানদেরকে দেওয়া হয়েছে। লিস্ট খুলে দেখে নিন। সেখানে ওই বুথে 542টা ঘর পেয়ে মোদীজি ওখানে ভোট পেয়েছে 0। তাহলে নেবার সময় নেবে, ভোট দেবার সময় তখন হয়ে যাবে সাম্প্রদায়িক। কোন মুখে বলে? কোন মুখে মুসলমানরা বলে? যারা বলে, যারা সেকুলার বলে, এই সেকুলার পার্টি তোমাকে দিত। তাহলে বলুন, কেরলে একটা দিয়েছিল, জিততে পারিনি। গত 2009-এ আমি ক্যান্ডিডেট ছিলাম, মেম্বার অফ পার্লামেন্ট। আমি তো 2024-এর কথা বলছি। দেখবেন প্লিজ। তারপরে আবার দুটো দেওয়া হলো, তারপরে 2019-এ দেওয়া হলো, 2024-এ একটাও দেওয়া হয়নি। এটা একটা টেস্টিং ম্যাচ হলো। অর্থাৎ এই টেস্টিং ম্যাচ করতে গিয়ে আজকে 6টা সিট কমেছে। কিন্তু যারা 29টা ভোট পেয়েছে, এমপি পেয়েছে, তারা ভারতবর্ষের ওখানে ময়দানে গিয়ে, ওই সংসদ ভবনে গিয়ে কি করবে বলুন তো?